সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক নিঃশ্বাসে সংসারের কাজ, ব্যস্ত সকালের রুটিন। নমস্কার, শুভ সকাল সবাইকে, অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন প্রতিদিনের মতো। তাই আবারও আজকে চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো গত দুদিন খুবই একটু ব্যস্ত ছিলাম, কারণ অতিথি ছিল বাড়িতে, আর সেরকমভাবে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এটা হয়েছে মঙ্গলবারের ব্লগ। তো এখন সকালে ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছি। তো সকালে ব্রেকফাস্ট বানাবো, তো সেই জন্য একটু সাম্বর বানিয়ে নিচ্ছি। ওই এক সিটিতেই সমস্ত মশলা, আর অরহরের ডাল ছিল না, তাই মুসুরির ডাল দিয়েই করে নিচ্ছি। তো ধোসাটা সাথে সাথেই করছি, কালকে আর পেস্ট করে রাখিনি। তো যাই হোক, একটু খাবার সোডা দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ, আর খুব সুন্দর আর সফটও হয়েছিল। তো যাই হোক, সকালের জল খাবারের জন্য প্রত্যেকটা ধোসা কিন্তু ঠিক এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো এখন সোমবারের মতো আর হয় না, তো সোমবারটা কিন্তু সেই মানে সর্ষে, জিরে, হিং সমস্ত কিছুই দেই, আবার সোমবার মশলাটাও দিই। কিন্তু ওই তেঁতুল জলটা দিলে পরে সবাই খায় না, সেই জন্য একদম দেওয়াটাই বন্ধ করে দিয়েছি। তো তারপরেও না, খুবই ভালো লাগে সকালবেলায়। তো মনে হয় যে একটু এরকম সবজি খেলে পেটটাও কিন্তু অনেকটা সময় ভরা থাকে, আর যেহেতু সবজির পরিমাণ অনেকটাই বেশি, আর সেই জন্য অনেকটাই হেলদি খাবারও। তো সকালের জল খাবারটা খেয়ে কালকে যেহেতু সোমবার গিয়েছিল, তো সেই জন্য সমস্ত হাট বাজার কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। তো রাতে সবজিগুলা ধুয়ে এভাবে মেলে দিয়েছিলাম, তো সকালবেলাটায় জলটা ঝরে যায়। তো সেই জন্য সকালবেলায় কিন্তু সবজিগুলা ভরে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার প্রতিদিনের কাজকর্ম, লাইফস্টাইল ব্লগ, আপনাদের ভিডিওটির কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে হয়েছে রান্না করব, তো সমস্ত সবজিপাতি কেটে গ্যাসটা এখানে নামিয়েছি, আর এখানে একটা সরিয়ে বারান্দায় রেখেছি। তো সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, এখন রান্নাটা চাপাবো। তো একটা হয়েছে ওইদিকে বাইরে রাখলাম, আর বসে রান্না করছি, কারণ কটা দিন ধরে পায়ের মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে। মানে দাঁড়িয়ে রান্না করতে একটু কষ্ট হয়, তাই বসে মনে হয় কাজ করলে ভালো লাগে। তো এদিকে সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি, আর মা হয়েছে চিংড়ি মাছ, আর মাছটা কেটে ধুয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আজকে সজনে রান্না করব মাছ দিয়ে, আর সাথে হবে চিংড়ি দিয়ে পটল। তো প্রথমেই রান্না করছি, তো নতুন পটল দিয়ে চিংড়ি খেতে কীরকম লাগে। তো যাই হোক, আমি কিন্তু কখনও পটল চিংড়ি রান্না করিনি, কিন্তু আমার মতন করেই আজকে করছি। তো মাছ দিয়ে পটল সবসময় রান্না করেছি, কিন্তু পটল চিংড়িটা কখনো খাওয়া হয়নি। আজকে যেহেতু চিংড়িটা নিয়ে আসা হয়েছিল, তো কি দিয়ে রান্না করব সেটাই ভেবে কিন্তু রান্নাটা করছি। আর একটু গরম মশলা বেটে নিয়েছি পটল তরকারির জন্য। সাথে যে চিংড়ির যে উপরে যে খোসাটা হয়, মানে চিংড়ির যে চোষটা, সেটা কিন্তু বেটে নিয়েছি বড়া করার জন্য। তো যাই হোক, এখন কিন্তু পটল আর আলুটা ভেজে নেব। দুটো কড়াই চাপিয়েছি, আর রান্না তো অনেকগুলো হয়ে গেছে। মানে ওইদিকে ডালটা করে নিয়েছি, সাথে পালং শাক করব বেগুন দিয়ে। তো সেই জন্য দুইটা কড়াই বসিয়েছি, মানে তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়। তো সকাল থেকে একটানা এইভাবেই কিন্তু কাজগুলি করতে হয়, মানে এক নিঃশ্বাসেই চলে।
তো সকাল থেকে যদি একটু বসে থাকি কিন্তু কাজগুলো একটু লেট হয়ে যায়। তো সেই জন্য সকালবেলাটা একটু না বসে থেকে সময়ের মধ্যে কিন্তু সবগুলা কাজ করার চেষ্টা করি। পটল চিংড়ি রান্নার জন্য জিরা, আদা, তারপরে লঙ্কা বাটা আর গুঁড়ো মশলা সবটাই কিন্তু দিয়েছি। তো দিয়ে সমস্তটা কষিয়ে এখন দিয়েছি জল, তারপর গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে কিন্তু আমার শাক রান্নাটা হয়ে গেছে। এখন সজনেটাও রান্না করব সিমের বিচি, আলু আর মাছ দিয়ে। তো সকাল তো অনেক আগেই হয়েছে, কিন্তু সকালবেলাটায় এত তাড়াহুড়া ব্যস্ততার মধ্যে ছিলাম না, তখন কিন্তু কার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ভেবেছিলাম সকাল থেকে করব, কিন্তু আসলে কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। তো এদিকে বড়াগুলো বসিয়ে দিয়েছি, আর কিন্তু যে এখন সজনের তরকারিটার মধ্যে মাছ দিয়েছি আর হয়েও গেছে। তো প্রচুর পরিমাণে বাসন হয়েছিল, সেগুলা মাজা ঘষা করে এখন কিন্তু রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে তো সমস্ত কাজ আমার পড়ে আছে প্রত্যেকটা রুমের মধ্যে। তো আজকে তো রান্না করতে করতেই রান্নাঘরে অর্ধেকটা সময় কেটে গেল, সকালের জলখাবার থেকে দুপুরের রান্না পর্যন্ত। তো সকাল থেকে রুমগুলা যা করে রেখেছে কি বলবো, প্রত্যেকটা রুমই এদিক ওদিক ছিটিয়ে আছে জিনিসগুলা। তো বিছানা থেকে শুরু করলাম যে আগে বিছানাগুলো একটা একটা করে গোছাই। তো সকালে হয়েছে, সব দিন বিছানা গোছানো হয়ে ওঠে না, ওই বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাবান্না শেষে গোছাই বা অনেক সময় রান্নার মধ্যেও গুছিয়ে যায়। তো যাই হোক, এখন হয়েছে বিছানাটা গোছাবো, তারপর প্রত্যেকটা রুম এইভাবে এক এক করে গুছিয়ে নেব অন আর অফ ক্যামেরাতেই। কারণ সব কটা যদি অন ক্যামেরায় করতে চাই অনেকটাই লেট হবে। এই যে অবস্থাটা, একদমই ভালো লাগে না আগোছালো ঘর বাড়ি, মনটা আরও ভীষণ খারাপ হয়ে যায় দেখলে পরে। তো যাই হোক, তারপর ওইদিকে পায়ের ভীষণই যন্ত্রণা করছিল, কিন্তু এভাবেই ফেলে রাখলে আরও ভালো লাগবে না। আগোছালো ঘর বাড়ি কখনোই ভালো লাগে না, কারণ এসব দেখলে শরীর আরও বেশি খারাপ হয়ে যায়, মনটা আর শরীরটা। তো যাই হোক, এভাবেই ধুলবালু বৃষ্টি হচ্ছে কি হঠাৎ করেই কিন্তু ঝড় তুফান আসছে, আর এরকম পরিমাণে ধুলবালু আসে ঘরের মধ্যে ওই সন্ধ্যার সময়টায় যখনই ঝড় আসছিল, খুব প্রচুর পরিমাণে ধুলবালু আসে ঘরের মধ্যে। তো হঠাৎ করেই আসে, তখন জানলা দরজা বন্ধ করার কিন্তু আগেই মনে হয় ধুলবালুটা ঢুকে যাচ্ছিল। তো 2টা দিন ধরে এতটাই ব্যস্ত না নিজে ঠিকঠাক করে ব্লগ বানাতে পারছিলাম, আর না আপনাদের পরিবারে যেতে পারছিলাম। তো যাই হোক, এখন থেকে শুরু করব, কারণ এতটা পরিমাণ অতিথি ঘরে থাকলে তাদের নিয়ে ঘোরাফেরা সেই করতে করতে না আর মোবাইলের দিকে সময়ই পাওয়া যায় না, কি করব। তো যাই হোক, ছেলের রুমটাও গুছিয়ে নিয়েছি, তারপর এখন আমাদের রুমটাও কিন্তু গুছিয়ে নেব।
আর তার আগে কিন্তু ড্রয়িং রুমটাকেও গুছিয়ে এসেছি, কারণ ওই রুমে বিছানা সোফা ওইগুলো তো গোছাতে অনেকটাই সময় লাগে। তো ঘরদোর গোছানো হয়ে গেছে, তারপরে এই যে জানলাটা একটু মুছে নিচ্ছি, তারপর এখানে টেবিল যা আছে সমস্ত কিছু একটু মুছে নেব। তো এই কালকেও মোছা হয়নি, সেজন্য ভাবলাম আজকে সময় আছে একটু পরিষ্কার করে, আর সমস্ত কিছুই মানে আগোছালো হয়ে আছে, তো সেই জন্য গুছিয়ে রাখবো। তারপর দুপুরে মানে ভীষণ গরম লাগছিল আর স্নান করতে হবে এখন। তো যাই হোক, তারপরে এই যে সুন্দর করে এখন কিন্তু ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে আর মুছে নেব। তো প্রত্যেক দিন ভালো করে মুছতে পারি না, তো মাঝে মাঝে একদিন এইভাবে হালকা করে মুছে নিই, আর যেদিন একটু সময় বেশি থাকে তখন কিন্তু ভালো করে একটু সময় নিয়েই মুছি। তো প্রত্যেকটা রুম এইভাবেই গুছিয়ে নিয়েছি। এখন ঘরদোর গোছানোর পর মনটা কতটা শান্তি লাগছে। তো যাই হোক, এখন কিন্তু একটু স্নানটা সারবো, তো স্নানটা সারলে আরও ভালো লাগবে। তো স্নান সেরে এসে একটু ফল কেটে নিয়েছিলাম আর একটু স্যালাড, তো ফলটা এখন খাবো আর ভাত তো এখন খাবো না তাই। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।